হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালে নাস্তার জন্য আজকে খিচুড়ি রান্না করেছিলাম। ছেলেটা গতকাল যে আচার বানিয়েছিলাম আমি, সেটা একটু খিচুড়ি ছাড়া কিংবা এমনি একটু খেয়েছিল। খাওয়ার পরে তার কাছে এত ভালো লেগেছে, বলে যে মা সকালে একটু খিচুড়ি রান্না করবো। আমি বলছি যে না, অনেক গরম পড়তেছে, বৃষ্টি পড়ুক তারপর খিচুড়ি রান্না করে দিব। সে রাতে ঘুমানোর সময় আমাকে বলতেছে, মা তুমি সকালে আমাকে 10 টাকা দিবে, 10 টাকা দিয়ে আমি হোটেল থেকে খিচুড়ি কিনে এনে তারপরে এই আচারটা দিয়ে খাবো। আসলে আমি কখনো ভাবি নাই যে আমার হাতের আচারটা এত সুন্দর হবে। আসলে অনেক মজা হয়েছে খেতে। ছেলে খুব মজা পেয়েছে খেয়ে। তারপরে এই তো খিচুড়ি রান্না করতে চলে আসলাম। ওর তো আজকে সকালে প্রাইভেট ছিল, তো সকালবেলা এমনি কলা খেয়ে প্রাইভেটে চলে গিয়েছিল। সেখান থেকে এসে আমি এর জন্য একটু লেট করে খিচুড়িটা আজকে রান্না করেছিলাম। 10-11টার দিকে এসে খেয়েছিল। খিচুড়ি রান্না করে নিলাম সকালের জন্য। রান্না করার সময় দুপুরে যেহেতু মাংস রান্না করব, মাংসটা কেটে ধুয়ে সুন্দরভাবে পানি ঝরা দিতে রেখেছিলাম। তা ভাবলাম যে ওইখান থেকে 2-3 টুকরা মাংস একটু খিচুড়িতে দিয়ে দিই, খেতে ভালো লাগবে। আমার ছেলে বুঝে না, আমার ছেলে চামিচ চামিচ আচার নিয়ে খায়। আচারের মানুষ একটু তেল নাই, সামান্য একটু কোনো নাই, কিন্তু ওর ফুল আচারটাই ওকে দিতে হবে। ও বুঝে না আসলে। যাই হোক, শশা কেটে সকালের নাস্তাটাই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপর বাসায় কিছু কাজকর্ম ছিল, সেগুলো শেষ করে এই যে দেখেন আমি এখানে কাটাকাটি করে নিলাম। আজকে একটু বেশি করে মশলা করে নিয়েছি, যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো না, এর জন্য ভাবলাম যে একটু বেশি করে মশলা করে নিয়ে। আর আজকের প্রত্যেকটা মশলা আমি তাই বেটে নিয়েছি। শিলপাটায় বাটা মশলার তরকারির স্বাদ আসলে অসাধারণ হয়, কিন্তু আমরা তো বর্তমানে সেটা করি না। বর্তমানে আমরা সব সময় করে রান্না করি আর কি, ব্লেন্ডার করে আমরা রান্না করি। আমিও করি, আমি সেটা বলবো না যে আমি করি না। আমার যখন তাড়াহুড়া থাকে তখন আমাকেও করতে হয়। যাই হোক, এই যে মাংসটাতে আজকে মশলা কষানোর সময় আর কোনো পানি দিয়েছিলাম না। ওই মশলাতে আস্তে আস্তে মাংসর গায়ের থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর একটু গরম পানি করে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। এভাবেও সুন্দর লেগেছে, খারাপ হয় নাই, ছেলে বলল। কারণ আমি তো খাই নাই, ছেলে খেয়েছে। আর নামানোর আগে যে গোটা মশলাগুলো, এই গোটা মশলাগুলো একটু গুঁড়ো করে শিলপাটাতে আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি ক্লিপ নিতে পারি নাই। আসলে দুপুরে রান্নার সময় রান্নার ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজ সারতে হয়, এর জন্য আর এত ক্লিপ নিতে ভালো লাগে না। তারপর আমার নিজের জন্য একটু ছোট বাইলে ছিল, সেই মাছটা একটু রান্না করে নেব। আসলে আজকে 12টা পার হয়ে যাচ্ছে ভিডিও প্লাস ভয়েস দিতে, কারণ কারেন্ট চলে গিয়েছিল। আমার শরীরে প্রচুর ঘুমের ঘাটতি, আমার কালকে একটু ঘুমাবো আমি। যাই হোক, এই তো নিজের জন্য একটু রান্না করে নিলাম, কারণ আমার মুরগির মাংস এতটা ভালো লাগে না খেতে। আগে যখন মা বাড়িতে মুরগি পালতো তখন রান্না করতো। আমার যখন বাবুটা হয়েছিল তখন আমার আম্মু আমার সিজারের পরে বাড়িতে প্রায় 20-25টা দেশি মোরগের বাচ্চা রাখছিল। সেটা আমাকে প্রতিদিন এক একটা পেঁপে দিয়ে তারপরে দিয়ে রান্না করে দিত। আমি ওটা 2-3 বেলা খাইতাম। পেঁপে দিয়ে রান্না করতো, লাউ দিয়ে রান্না করে দিত, মুরগির ছোট ছোট বাচ্চা অনেকগুলো খেয়েছিলাম। কিন্তু আমার মার হাতের পালা দেশি মুরগি ছাড়া আমার খাইতে ইচ্ছা করে না। যাই হোক, তারপর সন্ধ্যায় ছেলে মাঠে গিয়েছিল, আমি প্রচণ্ড গরম নিষেধ করেছিলাম, সে আমার কথা শুনে নাই, কারণ সে তার টিম রেডি করে আসে। সকালে প্রাইভেটে যে রেডি করে আসছে টিম, তারপর বিকালে খেলতে চলে যায়। কি করব, কিছু করার নাই। আসার পথে যাওয়ার সময় টাকা নিয়ে গিয়েছিল, আসার পথে আখের রস খেয়ে এসেছে, আর দেখে সিঙ্গারা পুরি নিয়ে এসেছে। আমি তো নির্দিষ্ট একটা দোকান আছে, সেই দোকান ছাড়া সিঙ্গারা পুরি খাই না। তারপরে অনেক রিকোয়েস্ট করতেছিল, মা একটু খাও খাও খাও, তাই আমি একটা খেয়েছিলাম, আরও খেয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।